ঊনকোটি জেলার কুমারঘাট দেওহাট বাজার তথা বাবুর বাজারে এক অস্বস্তিকর পরিবেশ। নোংরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বাজারের পচা আবর্জনা নদীতে ফেলার ফলে দূষিত হচ্ছে নদীর জলও, অথচ নির্বিকার কুমারঘাট পুর পরিষদ। ঊনকোটি জেলার কুমারঘাট দেওহাট তথা বাবুর বাজারের অপরিচ্ছন্ন পরিবেশ। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। সেই আবর্জনাতে কীটপতঙ্গের ছয়লাভ। বাজারে পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথ চলতি মানুষ থেকে আশেপাশে ব্যবসায়ীরা। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ছড়াচ্ছে রোগ জীবাণু। উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঊনকোটি জেলা কুমারঘাট শহরের একটি অন্যতম বাজার হল শহরের দেও নদী সেতু সংলগ্ন দেওহাট, যা বাবুর বাজার নামেও পরিচিত। ২০১০ সালে কুমারঘাট শহরবাসী সুবিধার্থে মাছ, মাংস এবং সবজির বাজার হিসেবে শহরের দ্বিতীয় এই বাজারটি চালু করে কুমারঘাট পুর পরিষদ তথা তৎকালীন নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ধীরে ধীরে গরিমা হারাচ্ছে সেই বাবুর বাজার। নামে বাবুর বাজার হলেও বাবুদের মতো আর বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে না বাজারটি বলে অভিযোগ। সঠিক মতো পরিষ্কারের অভাবে বাজারে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা স্তূপ। আর সেই আবর্জনাতে এখন কীটপতঙ্গের ছয়লাভ। বাজারে পড়ে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। এতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বলে অভিযোগ। এই বাজারের পাশ দিয়ে গেছে ব্যস্ততম একটি সড়ক। আর সেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে যেমন দুর্গন্ধে সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদেরকে, তেমনি দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের ব্যবসায়ীরাও। কৃষ্ণ ভৌমিক নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, সঠিক মতো পরিষ্কার করা হয় না বাজার। শুধু তাই নয়, বাজারের পাশে রয়েছে একটি শ্মশান ঘাট, আর সেখানে শবদেহ সৎকারের সময় দুর্গন্ধে নাজেহাল হতে হয় তাদেরকে। তিনি অভিযোগ করেন, কুমারঘাট পুর পরিষদ এসবের দেখভালের দায়িত্বে থাকলেও তাদের সঠিক নজরদারির অভাবে সাধারণ মানুষকে এর খেসারত প্রতিনিয়ত দিতে হচ্ছে বলে এদিন বুঝিয়ে দিলেন ওই ব্যবসায়ী। এদিকে বাজারের এই দুরবস্থার কথা স্বীকার করলেন সেই বাজারেরই অখিল দেবনাথ নামে অপর এক ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, বাজারে মাছ এবং মাংস বিক্রির ফলে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে সংশ্লিষ্ট জায়গায়। দুর্গন্ধ ছড়ানো আটকাতে তারা আপ্রাণ চেষ্টা করেও কাজ হচ্ছে না কিছুই। মাছ মাংসের বাজার অন্যত্র স্থানান্তর করলে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে জানান তিনি। শুধু তাই নয়, এই বাজারের পাশে রয়েছে দেও নদী। বাজারের সমস্ত নোংরা আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে সেই নদীতে। এতে করে আবর্জনা পচে বাতাসে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ, তেমনি দূষণ ছড়াচ্ছে নদী জলেও। বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে আমজনতাকে। স্থানীয়রা চাইছেন এই সমস্যার সমাধানে অতি সত্বর হস্তক্ষেপ করুক কুমারঘাট পুর পরিষদ কর্তৃপক্ষ। দেওহাট বাজার বলে এখানে মাছ বা সবকিছু বিক্রি হয়, একটু কিছু দুর্গন্ধ হয়, ঠিকভাবে পরিষেবা হয় না। পাশে আছে শেষ ঠিকানা যাকে বলে, ওইটা থেকেও দুর্গন্ধ আছে, ধোয়া টোয়া আছে, এগুলো আছে। এটা 15-20 বছর চলছে, ঠিকভাবে এটা নিষ্কাশন হয় না। এটা তো ওই যে বছরে একবার ডাক দেওয়া হয় যে এরকম আছে, আর তো বাকিটা এমপি, আমরা মিউনিসিপাল কর্পোরেশন যেটা করে কম করে, এটা কম না। এগুলো তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যের দিকে ভালো, সব দিকে ভালো, এগুলো আমরা চাইতেছি আর কি। এটা হচ্ছে কুমারঘাট দেওয়াট বাজার বলিয়া নাম। দুর্গন্ধ আমরা তো আপ্রাণ চেষ্টা করি যাতে এটা হয় না, তবুও কিছু কিছু মানুষ এভাবে রেখে যায়। দুর্গন্ধের ব্যাপারটা তো, এটা তো মাছ এবং মাংস আছে, এটা তো স্বাভাবিক কিছু না কিছু থাকবেই। এটা তো আমরা চেষ্টা করি হইতো না বলি। এটা দেখেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ব্যবসায়ী আয়, আমরা তো সবসময় লক্ষ্য করি না এদিকে সেদিকে কিছু কিছু ফেলাই। তবুও আমরা চেষ্টা করি যে মানে সবসময় এক জায়গাতে রাখো, আমরা এটি ফেলানির লোক আছে তারা নিয়ে ফেলাইবো। এরপরেও অনেকে ফেলাই দেয়, সেটা করবো আমরা। দুর্গন্ধ বাইরে মাছ এবং মাংস যেখানে থাকবো এখানে তো অল্প দুর্গন্ধ হবে। মাছ এবং মাংসটা এখান থেকে সরাইলে মনে হইতেছে দুর্গন্ধটা কম হইব। আর এমনি তো বাজারটা তো এখানে আছে, মোটামুটি মানুষের জানা হয়েছে, বা আমরাও যারা দোকানদারি করতে আছি আমরা সবার লাগে একটা ভালো আছে। মাছ এবং মাংস এটার লাগে সাধারণত দুর্গন্ধ হয়, এটা আমরাও দেখতে আছি। Video report, Search India TNN।